এই জুম্মার দিনে মসজিদে নামাজ পড়েছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ যদি আমার দোকান ভালো চলে তাহলে নামাজ পড়বো, নাহলে পড়বো না। যদি এই দোয়া আপনার হয়, আল্লাহ কি বলবে? আমু দেখি তুই কদিন আসিস, তারপরে দেবো, নাহলে দেবো না। দোকান উঠে গেল। আপনি আল্লাহকে দেখবেন আর আল্লাহ আপনাকে দেখবে না? যে তুই কদিন আসিস দেখি, তুমি যদি বলো দুদিন পরে দেখবো যদি ভালো চলে, এই কিরকম জানেন তো? ভণ্ডদের কাজ এগুলো। ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু নেই। কি? মৌলবীদের ওপরে ভরসা। কি বললেন? একটা শামসি বাজারে দোকান করেছে, দিয়ে দোকানে বিক্রি বাটা নাই, খালি হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন মাল ভালো তাবিজ দিতে পারে। কেন? বরকতের তাবিজ। আমি সেদিনে 24 পরগনায় বলে এসছি, ও বাবা, যদি আমাদের তাবিজে যদি দোকানে বরকত হতো, সব থেকে বড় লোক আমরা মৌলবীরা আগে হতাম। মাল কাদের কাছে? আমাদের কাছে। তাবিজ, তাহলে বড় লোকটা কে আগে হবে? তুমি না আমি? আমরা তো বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টেনে নিয়ে। তাবিজ তো আমাদের কাছে বরকতে। কিন্তু 3000 টাকা বেতনে তোমার মসজিদে কাজ করছি, কষ্ট কোথায় জানেন? দিনে 10 লাখ টাকা রোজগার করে, মৌলবী ইমাম সাহেবের কাছে তাবিজ লিখছে, ইমাম সাহেবের 10,000 বেতন। তাহলে তকদির কার খারাপ? তার না আমার? তা টাকা তোমার কাছে, বরকতের তাবিজ আমার কাছে চাইছে। শুধু তাই নয়, এই আমাদের যুবকরা বুঝে না, দুদিন প্রেম ভালোবাসা করে, মেয়ে যদি ফোন না তুলে তখন হুজুর খুঁজে বেড়ায়। আচ্ছা বলুন না, আমাকে বজ থেকে ফোন করেছে একজন, আচ্ছা এমন তাবিজ নাই, হুজুর দিতে পারবেন না? যা টাকা লাগে দেবো, মেয়েটা যেন চলে আসে আমার কাছে। আমরা ভাই, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন? সে তো আমার কাছে আসবে। কি বলছেন? বোকা লোক আছে পৃথিবীতে যে আমি তাবিজ দিয়ে লোকের কাছে পাঠাবো? তা আমি একটা জলসায় বলেছি, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, কোন মৌলবি জানি না, আমি আগে নায়িকাকে বিয়ে করতাম, মার তাবিজ আর টেনেলে। কি বলছেন? একটা নায়িকাকে টানতাম তাবিজে। 99% লোক তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোঁকা আর প্রতারণা করছে। এই প্রতারণার চক্করে পড়বেন না। আপনি মোবাইলে অ্যাড পাবেন, ফেসবুকে দেখবেন, কলকাতার অমুক বাবা, আমি নাম কিন্তু কেউ করি না, কোন শালা আমাকে গাল দিতে পারবে না, আমি নাম কারু করি না। কিন্তু তুমি যদি ভণ্ড হও, তোমার গায়ে লাগবে, আমার কিছু করার নাই। ভণ্ডামি ছাড়ো, ভালো হয়ে যাও। কলকাতায় অমুক বাবা অমুক জায়গার একটা ফোনেতেই প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে। আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন, হারামখোরের একটাও বেটা নাই। খোঁজ নিয়ে দেখুন, তার নিজের ছেলে হচ্ছে না, সে আবার লোকের তাবিজ দিয়ে ছেলে করে। যদি তাবিজে ছেলে হতো, আমাদের মৌলবীদের 50টা করে বেটা হতো। তাবিজে ছেলে তো বুঝতে পারেন নাই, পঞ্চায়েতটা আমাদের হাতে হতো, লোকরা পেত না। যদি 50টা বেটা হয়, পঞ্চায়েত কার দখলে যাবে? আমাদের দখলে। লাঠির জোর বেশি, 50টা বেটা ফাটিয়ে দেবো যে লাগবি, কেউ আর কোনো দিকে যেত না। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করবেন না। আল্লাহ যেটা দেবেন, কসম করে বলছি, কসম খোদার করে, আল্লাহর কসম, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর কাছে সব থেকে জীবনের বড় পাপ, যে পাপটা যারা জিদ করে করবে, আল্লাহ জীবনে ক্ষমা করবে না, সেটা হচ্ছে শিরকের পাপ। আজ থেকে 12 বছর, 2012 সালে একজন পাপ বৈজ্ঞানিক লন্ডনের, সে কি বলেছিল? এলান করে দিলে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এলান করেছিল না করেনি? 2012 সালের ঘটনা। পাপ বৈজ্ঞানিক লন্ডনের এলান করে দিলে, যাদের ইমান কমজোর তারা বললে কি হবে তার ঠিক নাই, বে যা পারবি খেয়ে নে। যাদের ইমান জোরালো, আমি তখন বলেছিলাম সেই দিনের, যেদিনে এলান করেছে সেই দিনে, যে খোঁজ নিয়ে দেখো, শালা মদ খেয়েছে, না হলে 12 কেজি গাঁজা খেয়ে বকছে। কেন? কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। সূরা লুকমানের শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে রাত্রে গিয়ে খুলবেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কার মৃত্যু হবে, কার কোথায় রুজি মেপেছি, কোথায় কত মিলিমিটারে বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর হারামখোর বলছে তাবিজে ছেলে ডুবে, ঝাঁটা জুতো মারার লোক না। আল্লাহ মাফ করুন। চলুন, আল্লাহ তখন মিশরের মাটিতে অনাবৃষ্টি দিলেন, গোটা মিশরের মাটি ফেটে গেছে, বৃষ্টি নাই, চাষাবাদ বন্ধ, নীল নদীটা শুকিয়ে গেছে। ফিরাউনের প্রজারা তার রাজ দরবারে হাজির, ওরে ফিরাউন তুমি হচ্ছ আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে চাষাবাদ কেমন করে হবে। ফিরাউন মনে মনে চিন্তা করলে আমি তো শালা ডুপ্লিকেট মাল। ফিরাউন আসল আল্লাহ না ডুপ্লিকেট? বাবা ডুপ্লিকেট, কিছুই নাই, গায়ের জোরে চালাচ্ছে, পাওয়ার পাওয়ার। আজকে ভারতে মুসলমানের কাছে যদি একটা লাইটার ধরা পড়ে, লাইটার যদি ধরা পড়ে, কি বলবে? আতঙ্কবাদী, শালা পার্লামেন্ট ধরাবার লেগে লাইটারটা কিনেছে, বলবে না? বলবে না? বড় কষ্ট লাগে। কেন? পাওয়ারে আছেন মোদিজি, আর আমি চ্যালেঞ্জ দিলাম আমাকে 24 ঘন্টার জন্য একবার পার্লামেন্টে বসিয়ে দাও, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে আমি যদি প্রমাণ না করাতে পারি ক্রিমিনাল, প্রমাণ না করাতে পারি দেশদ্রোহী, তা আমি এই ভারত ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। যতগুলো নেতা মন্ত্রী আছে সব অ্যারেস্ট করবার আমি 24 ঘন্টার মধ্যে প্রুফ করিয়ে দেব এরা সবগুলো ক্রিমিনাল আর দেশদ্রোহী, মানুষের মাল মেরে খেয়েছে। চ্যালেঞ্জ। কেন? রাজত্ব আমার হাতে থাকবে, পাওয়ার আমার হাতে, ঠিক কিনা? আমি যেটা বলবো সেটাই ঠিক। ফিরাউন বললে তোমরা বাড়ি ফিরে যাও আর অপেক্ষা করো আমার জন্য, বৃষ্টির জন্য অপেক্ষা করো। শুনেন, আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন শরীর খারাপ হয় বিছানায় পড়ে থাকে, মুসল্লিরা দেখতে যায়, ইমাম সাহেব দেখা করতে গেছে, ভাই তোমাকে আল্লাহ ভালো করো, কিন্তু নিয়ত করে লাও ভালো হলে নামাজ পড়বে, বলে না? বলে না? জীবনে নামাজ ছাড়ো না। সে তখন বিছানায় শুয়ে শুয়ে ওয়াদা করে, আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ ভালো করে দে, আমি নামাজ পড়বো, কেনে কেনে বলে। কিন্তু ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। মুসল্লিরা বলেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। আল্লাহ মনে মনে করলেন এতগুলো ইমানদার ব্যক্তি যখন বলছে, দে ওকে ছেড়ে দে, একবার সুযোগ দে, ভালো হয়ে গেল। আর দেশি মুরগির ঝোল খেয়ে, ওর মগুর মাছ খেয়ে, মাছের ঝোল খেয়ে, চারাপোনা খেয়ে আবার হয়ে গেছে ঠান্ডা গান্ডা। 3 মাস হয়ে গেল, নামাজ কিন্তু সে পড়ে না, ওয়াদা করে হলো বিছানে শুয়ে। ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে, ইমাম সাহেব বললে, আসসালামু আলাইকুম ভাই, তুমি যে বলেছিলে নামাজ ছাড়বো না, হ্যাঁ সামনের জুম্মা থেকে ধরে নিচ্ছি ইনশাআল্লাহ। বছর কেটে গেল, তারা কোনো সামনের জুম্মা হয়নি। এরকম মাল আছে না নাই আমাদের দেশে? অনেক আছে। ওয়াদা করেছে, তার সামনের জুম্মা হচ্ছে না, খালি বলছে সামনের জুম্মাই। তো যখন মানুষ বিপদে পড়ে তখন করটে করটে আল্লাহকে ডাকে, উদ্ধার হয়ে গেলে তারা ভুলে যায়। ফিরাউন ঘোড়া নিয়ে ছুটেছে পাহাড়ের গায়ে, তার প্রজাদিকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো আমার জন্য। আর গুহার মধ্যে প্রবেশ করে সিজদায় পড়ে বলছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ আমি নেমো খারাম, আজ থেকে কোনোদিন আমি নিজেকে আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, মানুষ অনাহারে মারা যাবে, আজ থেকে আমি ইস্তেগফার করলাম, আর নিজেকে কোনোদিন আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ বললে একটা চান্স দিয়ে দে, যা হবে হবে।
বৃষ্টি শুরু হলো, মুষলধারা, চাষ আবাদ হয়ে গেল। ফিরআউন ডাক দিলে, এ আমার দেশের প্রজারা, চলো এসো, তোমরা আমার সামনে এসো। সবাই হাজির। কার সামনে? ফিরআউনের সামনে। ফিরআউন সিংহাসনে বসে বলছে, হে আমার প্রজারা, তোরা দেখতে পেলি আমি কেমন আল্লাহ বৃষ্টি নামিয়ে দিলাম? আল্লাহ মুসা নবীকে বলছে, কত বড় নেমখানা। গুহার ভেতরে বললে, আল্লাহ তুমি ছাড়া উপায় নেই, যেমনি আমি বৃষ্টি দিয়ে উদ্ধার করলাম। এরপর বলছে, আমার মতো তোরা আল্লাহ পাবি, দেখলি বৃষ্টি নামিয়ে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশের ফুটানিবাজ পৃথিবীর কেউ কেউ আছে, যারা পরমাণু থেকে, আমেরিকার কাছে 4700 পরমাণু বোমা আছে, রাশিয়ার কাছে 5,500 পরমাণু বোমা আছে, 1500 অ্যালার্টে লাগিয়ে দিয়েছে। পৃথিবীতে যতগুলো পরমাণু বোমা আছে তার 90 ভাগ আমেরিকার, রাশিয়ার কাছে আছে। সবাই নিজের হাতিয়ার তৈরি করছে, পরমাণু অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে, শক্তি বাড়াচ্ছে, পাওয়ার বাড়াচ্ছে। আল্লাহর কসম, যারা মুমিন হবে তারা দেখেছে আল্লাহ থেকে পাওয়ার বেশি পৃথিবীর কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার নবী, ওই বেঈমান কাফের দিকে বলে দাও, যারা পাওয়ার দেখাচ্ছে, তুমি কি দেখনি আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে প্রবেশ করেছে, কাবা ঘরকে গুঁড়িয়ে দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফেরেশতা পাঠাইনি, মিসাইল পাঠাইনি, তার উপরে পাথর নিক্ষেপ করিনি। আমি খালি আমার পাখি সৃষ্টি আবাবিলকে বলেছি, তোমরা মুখে করে কাঁকড় তুলে আসমান থেকে নিক্ষেপ করো। ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর কসম, কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ হস্তি বাহিনীকে, তাদের সৈন্য সামন্তকে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চুটির মতো, পিঁপড়ের মতো কুন ফায়াকুন শুনেলেন। যারা অহংকার করেন, টাকার অহংকার, বলের অহংকার, জ্ঞানের অহংকার, তাদের জন্য আমার আল্লাহ প্রশ্ন ছুড়েছেন, কেউ জমিনের উপরে অহংকার করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহর প্রশ্ন, অহংকারীরা শোনো, আমাদের দেশের কিছু লোক আছে, যদি পয়সা হয়ে যায় তার আবার চলন আলাদা হয়ে যায়, হয় না? একটু টাকা হয়েছে, রাস্তায় চলে, দেখে কে, একটু টাকা হয়েছে, চায়ের দোকানে চাটা দে, সিগারেট দিবি তার সঙ্গে দুটো, তাহলে স্টাইলই আলাদা। অহংকার, তাদেরকে বলছি। কোরআনে আল্লাহ বললেন, শুনে নাও, আআনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা, তোমাদিকে সৃষ্টি করা সহ কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? যদি তোমাদের মনে হয় আসমান সৃষ্টি করা কঠিন আর আমাদিকে সৃষ্টি করা সহজ, তাহলে সিজদায় পড়ে কান্নাকাটি করো। অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে নবী, বলে দাও, তোমাদিকে দুনিয়াতে, পৃথিবীতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন স্বামী এবং স্ত্রী, তাদের দুজনের মিলনে এক ফোঁটা পানি দ্বারা তোমাদের সৃষ্টি আমি আল্লাহ করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যাদের মনে মনে হয় আমি আমার বেটার বাপ, অনেকজন দুটো বেটা হলে কি ফুটানি করে, ভাই আমি বেটার বাপ, বলে না? বলে না? যারা ফুটানি করো, ফুটানি করো না। যাদের 3টে বেটা, 5টা বেটা, যাদের বিটি, যারা বলো যে আমার জানিস, অনেকজন দেখবেন আমাদের ফুটানি করে, ভাই আমার গায়ের জোর জানিস, 3টে বেটা পয়দা করেছি, বলে না? আরে নেমো খারাপ, আল্লাহ যদি না দিত তোর ক্ষমতা ছিল না। যৌবন কার? সকলে বলুন আল্লাহ। যদি চাইতো আল্লাহ, দলিল দিয়েছেন কোরআনে, আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের উপর ওইজন পড়ত না, ডাইরেক্ট সৃষ্টি করতে পারতাম। পারতেন না? পারতেন না। তার দলিল 1 নম্বর, হযরতে ঈসা মাসিহ বিনা বাপে আল্লাহ মায়ের গর্ভে পাঠিয়েছিলেন আল্লাহর কুদরতে। শুধু তাই নয়,
যিনি পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে কোনো মায়ের পেটে জন্ম দেয়নি। তাই আল্লাহ হচ্ছেন শক্তিশালী। আল্লাহ চাইলে আপনাকে বিনা বাপে সন্তান দান করতে পারতেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য সব কিছু সম্ভব, পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয়। তাই আমাদের দেশের লোক আবেগে ইসলাম করে, জোশেতে ইসলাম করে, হোশেতে ইসলাম করে না। হোশের সাথে কাজ নিতে হবে, আপনার দ্বারা কাজ হতে পারে না। আজকে একটা মুসলমানের দ্বারা কেন প্রচার হয় না? একটা মুসলমানের দ্বারা আর একটা হিন্দু ভাই কেন উপকৃত নয়? কেন সেই লোকটা ঈমান আনছে না? আপনার প্রতিবাদের ভাষা আলাদা, আপনার প্রতিবাদ করার সিস্টেম আলাদা। এটা আমার নবীজির সিস্টেম ছিল না প্রতিবাদ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম ইসলাম প্রচার করেছেন। তো কি করে করেছেন জানেন? আল্লাহর নবীর ইসলাম প্রচার হয়েছে তো আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন। তলোয়ারের দ্বারা নয়, লাঠির দ্বারা নয়, হিংসের দ্বারা নয়, বিদ্বেষের দ্বারা নয়, অহংকারের দ্বারা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মাটিতে যারা রক্তাক্ত করেছিল, নবীজি তাদের জন্য দোয়া করেছেন কেঁদে কেঁদে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো, আল্লাহ তুমি এদিকে কালমা নসিব করো। আমার নবীকে যারা কষ্ট দিয়েছেন, নবীজি তাদের জন্য দোয়া চেয়েছেন। আমার ভাই, আপনার আখলাক, আপনার ভাষা, আপনার প্রতিবাদের দ্বারা যেন একজন অমুসলিম ভাই ইসলাম কবুল করে। দুঃখ, আজকে আমি আপনাদের মাদ্রাসায় শুয়েছিলাম কামরায়, একটা ফোন এলো আমার কাছে। ফোনটা এসছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আমার পার্শ্ববর্তী জেলা। বর্ধমানের পরে দামোদর নদী আছে, দামোদর নদীর ওপারটা হচ্ছে বাঁকুড়া, এপারটা হচ্ছে বর্ধমান। ওই বাঁকুড়া জেলা থেকে একটা ছেলে ফোন করেছে, আমি সালাম দিলাম, উত্তর দিল। সেই ছেলেটা বললে, স্যার আমি একজন হিন্দুদের যুবক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হিন্দুদের যুবক, আমি আপনার বক্তব্য শুনি কন্টিনিউ। আমার ঘরে আমার বিবিও শুনে, আমার স্ত্রী শুনে, আমার পরিবার শুনে। সে কি বলল জানেন? যে আমি আপনার বয়ান শুনে ইসলামের অনেক কিছু জানতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তোমাকে ইসলামের জন্য কবুল করুক। কেন? আমার ভাষার দ্বারা নিশ্চয় সে আঘাত পাইনি, আমি তাকে বুঝাতে পেরেছি। ওই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কারুর দেব দেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। আজকে কষ্ট এক জায়গায়, আমাদের এই ভারতবর্ষে শুনেন, যারা নেতা মন্ত্রী আছেন, যারা গ্রামের নেতা আছেন, তারা ভালো করে শুনবেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমার রাজনীতি নিয়ে কথা বলার কোনো উপভোগ নেই, আর আমার ভাইরাল হওয়ারও কোনো কিচ্ছু নেই। আমার খালি কষ্ট যে আমাদের দেশের মুসলমান, এরা রাজনীতি করলে আর সালাম দেয় না, এরা রাজনীতি করলে আর নামাজ পড়ে না, এরা রাজনীতি করলে আর মসজিদে প্রবেশ করে না, এরা রাজনীতি করলে আর মৌলবীদিকে দেখলে সালাম দেয় না। এটাই হচ্ছে কষ্ট। কিন্তু দেখে দেন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, তিনি কখনো দেখাতে পারবেন যে প্রধানমন্ত্রী হওয়ার কারণে তিনি পুজো পাঠ করা ছেড়ে দিয়েছে? দেখাতে পারবেন? আপনি বলতে পারবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্মান করি শ্রীমতী মমতা ব্যানার্জি জি, তিনি কালীঘাটে কালী পুজো দিতে যায়, কালী মন্দিরে, বড় কষ্ট লাগে। কিন্তু মুসলমান নেতা, এরা বলে আমরা নেতা হওয়ার কারণে আর দাড়ি রাখা যাবে না, আর সালাম করা যাবে না, আর মসজিদে প্রবেশ করা যাবে না। তো শোনো, তোমার মতো নেতা ইসলামের জন্য কলঙ্ক, তোমার মতো নেতা এই সমাজের জন্য কলঙ্ক, যে নিজের ধর্মকে ভুলে যায় রাজনীতির কারণে। আমাদের দেশের বাকি শিডিউল কাস্ট যারা, আমাদের যিনি রাষ্ট্রপতি হয়েছেন, স্যালুট করব তিনাকে। কি মুর্মু জানো নাম? দ্রৌপদী মুর্মু। আপনারা বলতে পারবেন দ্রৌপদী মুর্মুজি আমাদের দেশের রাষ্ট্রপতি, আমি তিনাকে বাধাই দিচ্ছি, তিনাকে সম্মান করছি, কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়ার কারণে ছেড়ে দিতে পারবেন নিজের ধর্মকে? কখনো নয়, ছাড়তে পারবেন না। বড় কষ্ট লাগে, কিন্তু মুসলমান ছেড়ে দেয়।
জানি না কাকে খুশি করতে চাই, জানি না কাকে ভালোবাসতে চাই, জানি না কার মহব্বত দেখাতে চাই। ওই জন্য তো আমাদের দেশের কিছু হারামখোর মুসলমান আছে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আর তারা হিন্দু ভাইয়ের ইনভাইটে গিয়ে সেখানে গিয়ে জানেন কত মুসলমান আছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এখানে কাটা মাংস আছে আর সবজিও আছে, আপনি কোনটা খাবেন? অনেক মুসলমান মনে করে আমাকে হিন্দুরা ভালো বলবে, দিয়ে বলে দেয় আমার ওইসব বাজবিজ নাই, কাটা ফাটা যা দিবেন সব চলবে। বড় কষ্ট কোথায় জানেন? আমি একবার বীরভূম ডিস্ট্রিক্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, নাম শুনেননি? কোন জায়গার নাম? বোলপুর। শামসিতে ট্রেনে চাপবেন, বর্ধমানের ওপর দিয়ে যদি ট্রেনটা যায় বোলপুরের ওপর দিয়ে যায়, ওখানে বিশ্বভারতী আছে, কেন্দ্রীয় সরকারের একটা বিদ্যালয় বিশ্বভারতী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ডালিম গাছের তলা থেকে উৎপত্তি সেই স্কুল কলেজে। আমি একটা বিয়ে বাড়িতে ইনভাইটে গেছি, সেখানে আমি তো টেবিল চেয়ারে খাই না, আজকেও আমি বললাম বাবা আমার জন্য নিচেই বিছো। টেবিল চেয়ার ইহুদি নাসারাদের কালচার। আমার বাড়িতে যাবেন ডাইনিং টেবিল পাবেন না, আমি রাখিনি ডাইনিং টেবিল। আমার বাড়িতে টিভি পাবেন না, টিভি রাখিনি। কিসের জন্যে? আমি বাড়ি থেকে বেরিয়ে আসবো, আমার বাচ্চা মেয়ে আছে, সে যদি সিরিয়াল লাগিয়ে দেয় ছোট ছেলে, সে গুনাহগার হয়ে যাবে, গুনার মালিক আমি হব। আমার বাড়িতে টেবিল চেয়ার রাখিনি, আমি ইহুদি নাসারাদের কালচার। আমি বললাম ওই জন্য বাবু আমি সাধারণ মানুষ, আমাকে নিচেই খাবার দাও, আমি নিচে বসে খাবো। তো আমি তাদের বাড়িতে বললাম আমি প্যান্ডেলে খেতে পারবো না, বিয়েতে দাওয়াত দিয়েছো, আমাকে বাড়িতে কোথাও নিচে জায়গায় বসে খেতে দাও। তো দাস্তারখান দিয়েছে, আমার সঙ্গে দুজন প্রফেসর বসলো, দুজনই কিন্তু বিশ্বভারতীর, একজন আমার হিন্দু ভাই আর একজন মুসলিম ভাই। জানেন সেই মুসলমান ছেলেটা আমাকে ইনসাল্ট করার জন্য কি বলছে? বলি সাহেব আমি মুসলমান, আমি শুয়োর কুকুর বিড়াল কাটা ফাটা আমি সব খাই। এটা কিন্তু আমাকে ছোট করার জন্য বলছে। আমি তাকে বললাম তুমি মুসলমান কে বললো? বলে তাহলে আমি তোমাকে কুকুর, শুয়োর, জানোয়ার, বেঈমান, কাফের, নেমক হারাম, হারামখোর, শুয়োরের আওলাদ, হারামের আওলাদ সব বলা যাবে, মুসলমান বলা যাবে। বললে কেন? আমি বললাম মুসলমান যে হবে সে শোনো, মান আমানা বিল্লাহ, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস, আর যারা আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর সমস্ত বিধানকে তারা মেনে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বললাম তুমি কখনো মুসলমান হতে পারো না। তাকে যখন এই কথাগুলো বলেছি সে কিন্তু আমার দাস্তারখান থেকে উঠে চলে গেল, তার আর খাবার রুচি হতো না। সে মাল যদি 8-10 মিনিট থাকতো তার ভাতগুলো আমি হজম হতে দিতাম না। আমি যা বলতাম কথা রেডি ছিল, কিন্তু উঠে পালিয়ে গেছে। সেই হিন্দু ভাই যুবক এত ভালো ছেলে, সে আমাকে বললে স্যার আপনাকে প্রণাম করছি, সালা মুসলমান হারামির বাচ্চা, সালা ধর্ম মানে না, আপনি ধর্মগুরু। শেষকালে কি বললে জানেন সেই হিন্দু ভাই? স্যার আপনার পায়ে হাত রেখে প্রণাম করতে চায়। আমি বললাম এটা আমার আল্লাহর কাছে শিরক, চলবে না। তুমি আমার সঙ্গে হ্যান্ডসাপ করো, হাতে মুলাকাত করো, আমি করতে পারবো। মুখেতে আশীর্বাদ দেবো, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, এটা আমার দোয়া প্রত্যেকটা হিন্দু ভাইয়ের জন্য, ভারতের প্রত্যেকটা। আমি নরেন্দ্র মোদীর জন্য দোয়া করি, আল্লাহ দেশের প্রধানমন্ত্রীকে তুমি ঈমান দান করো, আর যদি ঈমান না লেখা থাকে, যারা ইসলামকে মিটাতে চাইছে, কোরআনকে মিটাতে চাইছে, আল্লাহ তুমি তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এই দোয়া করি। দোয়ার থেকে বড় হাতিয়ার আমাদের কাছে আর কিছু আছে? আর কিছু নেই। হাই রে মুসলমান, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। আজকে যারা মুসলমান বলছে, এই আমি মালদার মাটিতে বলে যাচ্ছি, শোনো কান খুলে, মুসলমান মাতাল হতে পারে না, মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান গাঁজা খেতে পারে না, মুসলমান নেশা করতে পারে না, মুসলমান কখনো সুদ খেতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আর এই সমস্ত গুণাবলীগুলো আমার মুসলমান ভাইদের মধ্যেই আছে, ঠিক কি না? সুদ মুসলমানরা খায় না? আপনাদের এলাকায় সুদখোর নাই? গাদামাল আছে। আবার আমাদিকে দেখলে অনেক সুদখোর কি বলে জানেন তো? মৌলবীরা ইংরেজি জানে না, ইংরেজিতে বল ইনটেক্স, ওরা বুঝতে পারবে না। আমরা স্কুলে যাইনি, আচ্ছা ছেড়ে দেন আমাদের কথা। আল্লাহর কসম করে বলছি, এই মৌলবী শুনুক আর না শুনুক কোনো যায় আসে না। কোরআন খোলো, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা
যারা মনে মনে করেন আমি পাপ করি, পৃথিবীর কেউ দেখে না, তারা কান খুলে শোনো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গোপনে পাপ করবে, আমার আল্লাহ দেখতে পায়। তুমি লুকিয়ে করবে, আমার আল্লাহ দেখতে পায়। তুমি লোহার ঘরের ভেতরে করবে, আমার আল্লাহ দেখতে পায়। কেন জানেন? কোরআনে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, একটা ডান দিক আর একটা বাঁ দিক। তারা তোমাদের ভালো মন্দ গুলো, কাতিব মানে ফেরেশতার নাম নয়, আরবিতে কাতিব মানে যারা টাইপ করে করে লেখে তাদেরকে কাতিব বলা হয়। দুজন ফেরেশতা যারা তোমাদের ভালো মন্দ গুলো লিপিবদ্ধ করে রাখবে। অপর জায়গায় আল্লাহ আলোচনা করেছেন, হে নবী, কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করব, মানুষের